এই সময় দাঁড়িয়ে কারোর পোস্ট দেখে মানসিকতা বিচার করা একদমই উচিত, কারণ এখন বেশিরভাগ মানুষই রিচ আর এঙ্গেজমেন্টের জন্য অনেক কিছুই পোস্ট করে থাকে। কথাটা কেন বললাম অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি, তার আগে পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবার একটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল 10:30 কি 11টা। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। না তাই বলে যে সকালটা এখনই শুরু হয়েছে এরকমটা না, অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তবে প্রত্যেক দিনের ডেইলি ব্লগে তো আমার কি রুটিন থাকে আশা করি তোমরা অনেকেই জেনে গেছো, তো সেই জন্য আর সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করি। তবে আজকে হঠাৎ করে ইচ্ছে করলো পুরো ড্রেসিং টেবিলটাকে গোছাবো। যদিও বেশিরভাগ দিন বাইরেটা সবসময় মুছিয়ে গোছগাছ করেই রাখি, তবে ভেতরটা কিন্তু প্রত্যেকটা দিন গোছানো বা মোছাও হয় না। তো সেই জন্য বেশ কিছুদিন ধরে ভাবছিলাম গোছাতে হবে, কিন্তু ওই যে হয়ে উঠছিল না। এইসব কাজগুলো দেখবে মন থেকে ইচ্ছে না করলে একদমই করা হয় না। তো আজকে যেহেতু মন চেয়েছে, তো সেই জন্যই ভাবলাম গুছিয়েই ফেলি, কারণ এখন যদি না করি আর করা হবে না। কারণ এগুলো তো জানো কতটা ধৈর্যের কাজ। এমনিতেও সকালের টাইমটাই কাজ করতে যেটুকু ইচ্ছে করে, তারপরে না অতটা ভালো লাগে না। তো যাই হোক, আশা করি দেখতেই পাচ্ছ অনেকক্ষণ আগে কিন্তু শুরু করে দিয়েছি। কাজের পেছনটা কিন্তু ভীষণ এলোমেলো হয়েছিল, তো সবকিছু পরিষ্কার টরিষ্কার করে এখন কিন্তু সামনেটাও ঠিকঠাক করে নিচ্ছি। চলো আমি গুছিয়ে নিই, তার সাথে ফার্স্টে যেই টপিকে কথা বলছিলাম সেটা নিয়েও কিছুটা কথা বলা যায়। এখন লক্ষ্য করে দেখবে আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, তাদের প্রোফাইলে নানান রকম পোস্ট দেখা যায়। সেটা শ্বশুরবাড়ি নিয়ে হোক বা স্বামী নিয়ে বা বান্ধবীদের নিয়ে নানান রকম পোস্ট দেখা যায়। এটা কিন্তু শুধু আমার প্রোফাইলেই যে দেখতে পাবে এরকমটা কিন্তু একদমই না। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারদের প্রোফাইলেই কিন্তু এই ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে। এইরকম পোস্ট করছে মানে যে তার মানসিক অশান্তি চলছে বা কোনো ঝামেলা চলছে, এটা কিন্তু মোটেও না। আবার তোমরা অনেকেই ভাবতে পারো তার মেন্টালিটি এতটাই খারাপ যে এই ধরনের পোস্ট করছে। না, এটা যে শুধুমাত্র তোমাদের ভুল এটা কিন্তু একদমই না, কারণ এই টাইপের পোস্ট দেখলে এটা ভাবাই স্বাভাবিক। আমি যে এই ধরনের পোস্টগুলো করছি তাহলে কি আমি সুখী না? চলো ধরে নিলাম আমি সুখী না, তাহলে এই যে ফেসবুকে হাজার হাজার মানুষ এই ধরনের পোস্ট করছে তারাও কি আমার মতো অসুখী? কি বলতে পারবে এই উত্তরটা? চলো উত্তরটা আমি বলে দিচ্ছি। এখন ফেসবুকে রিচ আর এঙ্গেজমেন্টের জন্য প্রত্যেকেই কিন্তু মোটামুটি এই ধরনের পোস্টগুলো করে থাকে। এখনকার দিনে দাঁড়িয়েও এমন অনেক মানুষ আছে যারা একটা মানুষের সুখের থেকে কষ্টটা দেখতেই বেশি পছন্দ করে। ব্যাপারটা দাঁড়িয়েছে এইরকম, তো সেই জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ এই ধরনের পোস্টগুলো করে। আর এই কথাগুলো বলার একটাই কারণ, এরকম অনেক আত্মীয় স্বজন বা প্রতিবেশী আছে যারা এই কষ্টটাকে খুব আনন্দের সহিত নিচ্ছে। তাদেরকে বলে রাখি এতটাও আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ এটাও কিন্তু আমার একটা কন্টেন্টের মধ্যেই পড়ে। তো আশা করি সবাইকেই বোঝাতে পারলাম, যদিও খুব একটা গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, তবে যথেষ্টভাবে চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে বলা। যাই হোক, তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করতে করতে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা গোছানো প্রায় শেষের দিকেই। আর আশা করি দেখতে পেলে টিফিনটাও করে নিয়েছি মাঝখানে। যেহেতু টিফিন না করেই গোছানো শুরু করে দিয়েছিলাম, সেই জন্য টিফিনটা মা এসে দিয়ে গেল। তো টিফিন করার পর আবার লেগে পড়েছি। চলো গোছাতে গোছাতে কয়েকটা কমেন্ট তোমাদের সাথে তুলে ধরি। চলো ফার্স্টেই যে কমেন্টটা পড়বো সেটা শম্পা বাড়ুই দিদিভাই কমেন্টটা করেছে। কমেন্টটা ছিল, আমার কাছে সব থেকে বেস্ট জড়ি তোমরা, আমার তো সবসময়ই তোমাদেরকে ভালো লাগে, তোমার ভিডিও ভালো লাগে, আমি তোমার বিগ ফ্যান। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। চলো আর একটা কমেন্টও চোখে পড়লো যেটা তোমাদের সাথে শেয়ার করি। কমেন্টটা করেছে পিউ রয়। কমেন্টটা ছিল, খুব সুন্দর লাগলো ভিডিওটা, তোমাদেরকে তো আরো বেশি ভালো লাগে। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ বোন। যাই হোক, ফাইনালি কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখবে ঘর গুছিয়ে রাখলে মনটাও কিন্তু ফ্রেশ লাগে। আমার মতো তোমাদের কার কার এমনটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।